চিতল মাছের রসা, মাছের রসা বানিয়ে নিয়ে নিয়েছি। এখানে 6 পিস, এখানে আছে 7 পিস মাছ, মানে 6 পিস মাছ। বড় বড় দাগা হচ্ছে 4 পিস। আসলে এই মাছটা বেশি কেউ খায় না, যার জন্য অল্প করে করছি। মাছটা আগে ভেজে নিয়েছি, এই কারণেই মাছটা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আর পাট হয়েছে, যার জন্য মাছটা ভেজে নিয়েছি। মাছটা করার জন্য চিতল মাছ ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, গোটা একটা রসুন, এই পাপড়ি কাটা পেঁয়াজ, এখানে আছে রেড চিলি পাউডার, হলুদ, টমেটো, চিনি, রসুনের পেস্ট, এটা রসুনের পেস্ট, এটা হচ্ছে নুন, এখানে আছে পাকা কাঁচা লঙ্কা, এখানে আদা পেস্ট, এখানে আছে পেঁয়াজের পেস্ট। এবার যেটা করব, দিয়ে দেবো গোটা গরম মশলাটা, দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দেবো পাপড়ি কাটা পেঁয়াজটা, পাপড়ি বের করা পেঁয়াজ, পাপড়ি মতন করেছি, এটাকে আমরা বলি পাপড়ি কাটা পেঁয়াজ। দিয়ে দেবো গোটা রসুনটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো যে সব মশলাটা, আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব একবারে দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, দিয়ে দেবো তেলের ধোয়া জলটা, চিতল মাছের রসা দিয়ে দেবো, এতগুলি কাঁচা লঙ্কা, মশলাটা কষে কত সুন্দর একটা কালার চলে এসেছে, সুন্দর একটা কালার এসেছে। মেন হচ্ছে মশলা কষানোটাই হচ্ছে মেন। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু জল, যেহেতু মাছটার মধ্যেই ঝোলটা মাখা থাকবে, বেশিটা ঝোল করবো না, আর একটু দেবো। আজকে আমি এটা ঢাকা দেবো না, খোলাই থাকি। দেখো মাছটা ফুটে গেছে, এই দেখো দিয়ে দিলাম। মাছের গায়ে শুধু মশলা থাকবে, মাছটা দিলাম। প্রত্যেকটা মাছ আমি এভাবে ঝোলে ডুবিয়ে দেবো, প্রত্যেকটা মাছ। আর রসুনটা কিন্তু অবশ্যই এই মাছে, মানে চিতল মাছের রসাতে রসুন গোটা একটা দিতে কেউ ভুলবেন না। এবার এই কেটে বড় বড় করে একটু কেটে রাখা ধনে পাতাটা সুন্দর করে মিক্সড করে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, হালকা একটু 1 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। তাহলে এই যে ধনে পাতাটা দিচ্ছি সেইটার একটা ফ্লেভারটা খুব সুন্দর মাছের সঙ্গে মিশে যাবে। দেবো সেলাইট একটু গরম মশলা, অল্প হালকা গরম মশলা ছিটিয়ে, সেলাইট একটু ঢাকা দিয়ে রাখা। চলে, এবার আমি নামিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে। চলো, খুব জোরে আওয়াজ হলো। হয়ে গেছে চিতল মাছের রসা। দেখো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খুব সুস্বাদু একটা খাবার, দারুণ লাগবে। চলো টাটা।